সহচারে করলেন আশ্রয় শূন্য সহচার মাওলা নিজে শক্তি স্বরূপ আমার আল্লাহ নিজে শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরোয়ারে সৃষ্টির আগে পরোয়ারে এই ধনাগার হইতে যখন আপনি ইচ্ছা করলো হল সৃষ্টির ওই ধনাগার হইতে যখন ইচ্ছা করলো হল সৃষ্টির আকির আল্লাহ নিজেই শক্তি ছিল ছয় ভাগে বিভাগ শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত আল্লাহ নিজেই শক্তি ছিল ছয় ভাগে হলো নাম ভাগ্যানি রাখার রইল নাম ভাগে তারিণী নাম ভাগ্যানি রাখার রইল পাঁচ ভাগে পানি সৃষ্টি লাগে পরমাণু সৃষ্টি লাগে পরমাণু আত্মসংযত সহচারে সহচারে আত্মসংযত সহচারে মাওলা নিজে শক্তি স্বরূপ আল্লাহ নিজে শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টি লাগে সৃষ্টি লাগে পরমাণু পঞ্চতনের পঞ্চশক্তি পঞ্চল অজুরি সাতা পঞ্চপ্রেমে পঞ্চরসে অবতারে পঞ্চতনের পঞ্চশক্তি এই জগৎ এই জগৎ নিরাকার সাইমান ধরে আরে সেই পঞ্চতনের পঞ্চশক্তি এই সৃষ্টি পঞ্চতনের পঞ্চশক্তি এই সৃষ্টির সৃজনের পঞ্চতনের পঞ্চশক্তি এই সৃষ্টি পঞ্চতনের পঞ্চশক্তি এই সৃষ্টির সৃজনের মূল। এবার পঞ্চে পঞ্চে আকার ধরে নাম হলো মুহাম্মদ রাসূল।
যেই ভাবেতে কথা বলে আমার শিষ্য তাই তাহার কথার পাশে কিছু কথা জি আমি রাখিবারে চাই। এই যে পাঞ্জাতন পঞ্চশক্তি আল্লাহ তো গুপ্ত ধারণা করেছিল, তিনি একাই একেশ্বর ছিলেন। প্রকাশ হওয়ার জন্য যখন উনি 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার নিরাকার রইল, বাকি 5 ভাগে পাঞ্জাতন ঘরে সৃষ্টির আগে পরোয়ারে। এই বাকি 5টা ভাগ শিষ্য, কারণ মহাশক্তি যিনি, যেই শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি, কোন সৃষ্টির শক্তি চলে না। সর্বপ্রথম আওয়ালুমা খালাকুল্লাহি মিন নূরি, নূর সৃষ্টি করে নূরকে 5টা খণ্ডিত করলো, 5টা সেজদা দ্বারা 5টা খণ্ডিত করে 5টা পদার্থ সৃষ্টি হলো, 5টা বস্তু সৃষ্টি হলো। সেই 5টা বস্তু হলো আগুন, পানি, বাতাস, মাটি। এই নূরকে এশকের পেয়ালার মধ্যে রেখে আমার আল্লাহ নূরকে জিজ্ঞেস করলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? তখন এই নূর বললেন, আনা আনতা, আনা আনতা, আমি আমার, তুমি তোমার, তুমি কে চিনি না। আমার আল্লাহ 70,000 বছর এই নূরের তাপ কমাইলেন, পাওয়ার কমাইলেন। আবার 70,000 বছর পরে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? তখন বলল, আনা আনতা, আমি আমার, তুমি তোমার। তারপরে আবার 70,000 বছর তাপ কমাইলেন। আবার 70,000 বছর তাপ কমানোর পর জিজ্ঞেস করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? তখন বলছেন, ইয়া কালু বালা, আপনি আমার প্রভু। এই হলো গুরু আর এই হলো শিষ্য। বাজান কি যখন প্রভু বলে, মানে সৃষ্টিকর্তা বলে স্বীকার করলো আপনি আমার প্রভু, তখন প্রভু হয়ে গেল গুরু। আর শিষ্য নিজেই স্বীকারোক্তি দিলেন, আমি হলো শিষ্য, আপনি গুরু। এই সৃষ্টির আগে, এই পৃথিবী সৃষ্টির আগে, সেখানে গুরু, সেখানে ভক্ত। কামিল পীরের সঙ্গ করো, বলিরে ভক্ত ভালো। গুরুকে ধরতে চাও, গুরু কি ধরার বস্তু? ধরা শহর বাহিরে, গুরুকে ইচ্ছে করলেই ধরা যায় না। যদি দয়া করে তিনি ধরা দেয় তাহলে ধরা সম্ভব। কি বাজান, এমন কৌশলী, মহাকৌশলী, মহাকৌশলী। কোরআনে এই সাথে কি আয়াত আসছে যে তোমরা কৌশলী, আমি মহাকৌশলী। তোমাদেরকে আমি সৃজন করেছি, সৃষ্টি করেছি,
আমি জানি তোমরা কি কি করতে পারো আর কি করবা। ভক্ত জানে হইলো দুইটা, কিন্তু গুরু জানে চারটা। ভক্ত জানে অতীত আর বর্তমান, আর গুরু জানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং গোপন। গুরু জানে কি চারটা, ভবিষ্যৎও জানে এবং গোপনের খবরও জানে। আর ভক্ত জানে দুইটা, অতীত আর বর্তমান। এই যে এই কর্ম, কোন কর্ম? এই যে গুণের কর্ম যার বেশি সে এমনি গুণী। তাই তো, এই গুণের কর্ম যার বেশি সে এমনি গুরু। যেমন আমি সৃষ্টি, আমার জীবন আছে, আমার মরণ আছে, কি আছে না? আছে। আমি আহার করি, আমি জন্ম নিয়েছি, জন্ম দেই, কিন্তু সৃষ্টিকর্তা বলছে এর কোনো কাজে দেখো আল্লাহ এরকম ঘর বাড়ি সংসার করে নাই, তার কোনো প্রয়োজনই নাই। তবে হ্যাঁ, সেই গুরুকে